হুরুপের পরিচয়ে এখানেই শুরু, উচ্চারণ যেন সহি হয়। হুরুপের পরিচয়ে এখানেই শুরু, উচ্চারণ যেন সহি হয়। উচ্চারণ সহি না হইলে সব না হয়ে গুনাহ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ক্লাস নাম্বার 1 সহি শুদ্ধ করে কিভাবে কোরআন পড়তে হয় আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন শিক্ষা শিখব। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ক্লাসটা সুন্দর মতো করবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে আমি গ্যারান্টি দিতে পারি 100% যে আপনারা এই অনলাইন ক্লাস থেকেই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। আর যদি কোরআন শিক্ষার ক্লাসটি করে আপনাদের উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দেবেন। তাহলে দেখা যাবে যে আপনারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ক্লাসগুলো ধাপে ধাপে করতে পারবেন, শিখতে পারবেন। তো দেখা গেছে আমরা প্রথমত 1 নাম্বার ক্লাস আমি এর আগেও একটা দিছিলাম, সেই ভিডিওটির লিংক আমি প্রথমত কমেন্টে আমি দিয়ে দেব। ওই লিংকে গেলে সেই ক্লাসটা করতে পারবেন, দেখতে পারবেন যে প্রথমত মেধাবৃদ্ধির দোয়া আমি পড়াইছিলাম এবং কোরআন মাজিদ শিখতে হলে 60টি বিষয় জানতে হয়। এই 60টি বিষয় সব কিছু আমি বুঝিয়ে দিয়েছিলাম সেই ভিডিওতে। তো কোরআন মাজিদ শিখতে হলে 60টি বিষয় বুঝতে হয়, 60টি বিষয় শিখতে হয়। কি কি সেই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখে নেবেন এবং শিখে নেবেন। পরে দেখেন আমরা শুরু করি। এখানে দেখা গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুরুপের পরিচয়ে এখানেই শুরু, উচ্চারণ যেন সহি হয়। উচ্চারণ সহি না হইলে সব না হয়ে গুনাহ হয়। হুরুপের পরিচয় এখানেই শুরু, উচ্চারণ যেন সহি হয়। উচ্চারণ সহি না হইলে সব না হয়ে গুনাহ হয়। তো এখানে আমরা শুরুতেই পাইছি যে আমাদের হুরুপের উচ্চারণ যদি সহি না হয় তাহলে কি সব না হয়ে গুনাহ হবে। তো আমরা কোরআন পড়ি সবের আশায়, সেখানে যদি আমরা কোরআন পড়ে যদি গুনাহ কামাই তাহলে আমাদের তো পরকালের অবস্থা খুবই খারাপ, তাই না? এবার দেখেন উপর থেকে নিচে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। অথবা খাড়া দাগের ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। উপর থেকে নিচে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। অথবা খাড়া দাগের ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। এখানে দেখা গেছে আলিফের রূপ কয়টি? 2টি। আলিফের রূপ 2টি। এবার দেখেন আলিফ কখন হামজা হয়, আলিফ কখন
হামজা হয়। হারকাত তানবিনে সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়। তার মানে বুঝতে পারলাম যে আলিফের উপর হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। হামজা কেমনভাবে আদায় হয়? হামজা কেমনভাবে আদায় হয়? হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয়। এভাবে দেখা গেছে যে হামজা কেমনভাবে আদায় হয়। আলিফ তো আলিফ থাকবে না, আলিফ হবে হামজা। আবার হামজা কেমনভাবে আদায় হবে? হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয়। হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয়। কেমন? হামজা, হামজা। হলকের শুরু শক্ত করে দেবেন, হামজা। ঠিক আছে? হামজা বারবার চেষ্টা করো, হামজা জাহ। আপনারা বারবার চেষ্টা করবেন, হাম জাহ, শক্ত করবেন, হাম জাহ। এবার দেখেন আমরা পড়ি কিভাবে পড়ব। হামজা জবর আ, আ। হলকের শুরু শক্ত হয়ে যাবে। ঠিক আছে? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। এবার দেখেন আমরা কিন্তু এটা কিন্তু হলকের শুরু থেকে শক্তভাবে আদায় করলাম। পরে দেখেন এখানে আছে হামজা জবর আ, আ পর্ব নুনের সাথে আন। এখন এইখানে আপনাদের একটু কনফিউশন লাগবে। কেন কনফিউশন লাগবে? আমরা আগে পড়ছি হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। আসলে এখানে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো এখানে আমরা প্রথমত আগের ক্লাসে বুঝেছিলাম যে আসলে তানবিন কিভাবে হয় এবং তানবিনের ভিতরে যে দুইটির মধ্যে একটি হারকাত অপরটি হয় নুন সাকিন, এইটা আমরা বুঝাইছিলাম। যেমন চলেন আমরা একটু দেখে আসি তানবিনের ব্যবহার কিভাবে। এইখানে দেখেন আমরা তানবিনের ব্যবহার, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হারকাত অপরটি হয় নুন সাকিন। এখানে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, কিন্তু তানবিনের মধ্যে দুইটির মধ্যে একটি হারকাত অপরটি হয় নুন সাকিন। এখানে কিন্তু আমাদের এই জিনিসটাই অজানা। যেমন আমরা পড়ছি হামজা দুই জবর আন। এবার দেখেন এখন আমরা আগে পড়ছি হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। আসলে আমাদের এখানে আন লাস্টে কিন্তু নুন উচ্চারণ হয়েছে, ইন লাস্টে কিন্তু নুন উচ্চারণ হয়েছে, উন লাস্টে কিন্তু নুন উচ্চারণ হয়েছে। এই নুন কোথা থেকে আসলো? তার মানে আমাদের এখানে কারিয়ানা পদ্ধতিতে, ঠিক আছে, বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিক্ষার মাধ্যমে আমাদের এই জিনিসটা এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভাঙ্গাই আমাদের বুঝিয়ে দিয়েছে। যেমন দেখেন হামজা জবর আ, আ পর্ব নুনের সাথে আন। এই জিনিসটা কিন্তু আবার এখানে এসে হামজা জবর আ, আ পর্ব নুনের সাথে আন। এই যে হামজা দুই জবর আন পড়ছেন, এইটারে আবার আমরা এখানে ভাঙ্গাই দিয়েছি। হামজা জবর আ, আ পর্ব নুনের সাথে আন, হামজা জের ই, ই পর্ব নুনের সাথে ইন, হামজা জের ই, ই পর্ব নুনের সাথে ইন, হামজা পেশ উ, উ পর্ব নুনের সাথে উন, হামজা পেশ উ, উ পর্ব নুনের সাথে উন। তো এবার দেখা গেছে যে আমরা শুরু থেকে কিভাবে দেখেন পড়ব। উপর থেকে নিচে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম, আলিফের এই কিন্তু দুইটা, অথবা খাড়া দাগের ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফের রূপ কয়টি? দুইটি। তো আলিফ কখন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়। হামজা কেমনভাবে আদায় হয়? হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয়। হামজা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, আ
পর্ব নুনের সাথে আন, হামজা জের ই পর্ব নুনের সাথে ইন, হামজা পেশ উ পর্ব নুনের সাথে উন। দুইটির মধ্যে একটি হারকাত, অপরটি হয় নুন সাকিন। ওকে, আমরা এই জিনিসটা আরও ক্লাস যখন করব আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবো। আসলে সহি শুদ্ধ পড়া কত সুন্দর পড়া। আপনারা কারিয়ানা পদ্ধতিতে যদি কোরআন শিখেন তাহলে আপনাদের কোরআনটা অনেক সহি শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন। ক্লাসগুলো ফলো করেন। হামজা জবর আ পর্ব নুনের সাথে আন, হামজা জবর আ পর্ব নুনের সাথে আন, আন হলকে শুরু কিন্তু শক্তভাবে আদায় করতে হবে। আন আন, ইন ইন, উন উন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আরও সুন্দরভাবে। আজকে এই পর্যন্ত। আপনার ক্লাসগুলো ফলো করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।